ফ্যাসিবাদের বিরুদ্ধে 1912 সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি ওখানে যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি। আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া, সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি। তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি, এখন আমরা তাদেরকে সামনে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, ও একই সঙ্গে আপনার যে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা কিন্তু তখনই অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম, জনগণের সামনে পেশ করেছিলাম। পরবর্তীতে 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে আপনাদের মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্য দিয়ে আমরা প্রথমে 10 দফা এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি।